আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মাহমুদ হাসান। ইরান ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করলে আবারও বড় ধরনের হামলার শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান কোথায় কি করছে যুক্তরাষ্ট্রের কাছে সব তথ্য আছে। তেহরান নতুন করে পরমাণু কর্মসূচি চালু করবে না বলে আশা প্রকাশ করেন তিনি। ৩৭ ঘন্টার পথ পাড়ি দিয়ে আবারও B-2 বোমারু বিমানের জ্বালানি অপচয় করতে চান না মার্কিন প্রেসিডেন্ট। গেল জুন মাসে যুক্তরাষ্ট্রে চালানো হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গোপনে অস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করছে ইরান, এমন দাবিও করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ওপর জোর। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাস অস্ত্র জমা না দিলে তাদেরও ভয়াবহ পরিস্থিতি ভোগ করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার বিষয়টি তাকে জানিয়েছে। সংবেদনশীল সময়ে এই হামলা হয়েছে এবং এটি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হামলার ঘটনায় পরোক্ষভাবে ইউক্রেনকে কড়া বার্তাও দিয়েছেন তিনি। এর আগে সোমবার রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগরোদে প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা ঘটে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তবে চুক্তির আগে ভূখণ্ড নিয়ে কিছু জটিল সমীকরণ রয়েছে, তার সমাধান করতে হবে। খুব দ্রুত ইউরোপীয় নেতাও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এই প্রসঙ্গে আলোচনা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইউক্রেন প্রেসিডেন্ট জানান, শান্তি পরিকল্পনার ৯০% সাথেই তিনি একমত। এর আগে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধবিরতির চুক্তিতে যেতে হলে ইউক্রেনকে পুরো দানবাজ অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এমনকি রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বাকি অংশেরও দখল চায় মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভূখণ্ডের বিনিময়ে শান্তি চান না। বিশ্লেষকদের মতে রোববারের বৈঠকে ভূখণ্ড বিনিময়ের হিসেব চুকাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি। এই সমস্যার সমাধান না হলে চুক্তি হওয়া কঠিন বলেই মত তাদের। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।